দাদা, ও দাদা, অরুণিমার বাড়িটা চেনেন? কে? অরুণিমার বাড়ি। অরুণিমা? আপনি কলকাতা থেকে আসছেন? হ্যাঁ। দান 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 দান, এই ধর 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 ধর। নমস্কার নমস্কার, কলকাতা থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ এই অরুণিমা আমার বোন, আপনি শশধর হালদার। হ্যাঁ। চলেন চলেন চলেন, যেতে যেতে কত হইবে, চলেন। ওরে বাবা, একটু কি গরম। জিরাই নিন। আর বাড়ির খবর সব ভালো? হ্যাঁ। এখানে আসতে খুব একটা অসুবিধা হয়নি তো? এই প্যাচ প্যাচে গরমে আর কোনো কিছুই অসুবিধা হয়নি, গরম সাংঘাতিক দাদা। দেখেন, বাঁকুড়ায় আসছেন, গরম তো হবে। তাও বলতে গেলে আজকে একটু ঠান্ডা হাওয়া আছে। তা আছে। তো চলেন, গরম লাগছে, কষ্ট হচ্ছে। চলেন একটু কোল্ড ড্রিঙ্কস খাই, চলেন। আচ্ছা, বাড়ি যাবো না? হ্যাঁ, বাড়িতে যাবে, নিশ্চয়ই যাবে, আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নি। আচ্ছা চলুন। তো আপনার বোনের হবি টবি আছে নাকি? আমার বোনের হ্যাঁ। প্রচুর হবি আছে। আমার বোন গান শেখে, কবিতা শেখে, আচ্ছা আচ্ছা। আর সেলাই টেলাই, হাতে সেলাইয়ের কাজ করে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আছে আছে, প্রচুর প্রচুর অ্যাক্টিভিটিস আছে। আচ্ছা, কিছু মনে না করলে? হ্যাঁ বলে। বয়সটা বোধ হয় একটু কমানো আছে নাকি? না মানে আমার ওই না মানে সবই তো। আর আচ্ছা, বন্য যে যদি 2 বছর ওই বেশি থাকতো তাহলে রাজ্যটা বোধ হয়। ও সবই তো বোঝেন, বিয়ের ব্যাপার তো, তাই 2 বছর কমিয়ে আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এই আর কি, এমনি সব ভালো। আমার বোন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আচ্ছা। আর হাতের কাজটা আপনাকে বললাম, আচ্ছা। পাড়ায় বাচ্চাদের নিয়ে স্কুল আছে, নাচ শেখায়, বাহ, ও ভি নাচে, খুব ভালো। এই চাষবাস করি, আর একটা ছোট সাইকেলের দোকান আছে, এই করি আর কি। তা আপনার বাড়িটা কত দূর এখান থেকে? এই তো এই গেটটা পার হলে গিয়ে ডান দিকে ঢুকবো। মানে এই গেটের ভেতর দিয়ে? হ্যাঁ, আচ্ছা গিয়ে ডান দিকে ঢুকবো, আচ্ছা, ডান দিকে। তারপরে বাঁ দিকে গিয়ে ব্যাস, আসেন আসেন। এই একটা ছবি তুলে দিন। ঠিক আছে, একটু দাঁড়ান, ছোট একটু। আচ্ছা ঠিক আছে, দেখুন ডান দিকে, ডান দিকে, পিছিয়ে বাঁ দিকে। আচ্ছা, এবার 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 ঠিক আছে। আরে ধরুন ভাই, ছাড়ুন তো। আরে না না, তুমি আরে একটা একটা একটা, আরে এত রাগ করছেন কেন? হ্যাঁ হ্যাঁ, থাকে হচ্ছে টালিগঞ্জে আর কি। তো দিদির বিয়ে হয়ে গেল। ওই দিদির বর যে হাজবেন্ড আছে, হ্যাঁ, দিদির হাজবেন্ড হচ্ছে বিজনেসম্যান। আচ্ছা, তো এখন ওরা ক্যালিফোর্নিয়া শিফট করে গেছে। ক্যালিফোর্নিয়া? হ্যাঁ। বিদেশে? বিদেশি। বাহ, খুব ভালো জায়গা বিয়ে হয়েছে, দারুণ 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 খবর। হ্যাঁ চলেন আমরা কোল্ড ড্রিঙ্কস আগে খেয়ে নিই। হ্যাঁ, আরো দূরে? এই তো সামনে, একদম সামনে, সামনেই তো। কখন যাবো আপনাদের বাড়ি? এই তো মনটা তো উতলা উতলা করছে। এই তো। আরেকটা কথা, হ্যাঁ আপনি তো সরকারি চাকরি করেন। হ্যাঁ। দেখেন, কিছু যদি মনে না করেন, সরকারি চাকরি আজকাল 2 রকম ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে কি টাকা দিয়ে, আর একটা হচ্ছে কি যোগ্যতা। মানে সরকারি চাকরিটা কি? তা আপনি কি বলতে কি চাইছেন? আরে আমি কি বলতে চাইছেন আপনি? আপনি খারাপ বুঝছেন আমার। না না না, খারাপ বুঝছি না। আপনি কি বলতে চাইছেন খুলে না, মানে বলুন। আমি না 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 না, আপনি আরে আমি আমার যোগ্যতা দিয়ে, হুম। আমি পরীক্ষা দিয়ে, হ্যাঁ। আমি ইন্টারভিউ দিয়ে সরকারি চাকরি পেলাম। আপনি কি বলতে বাহ। কি চাইছেন? খুব ভালো। এই তো না না না, আপনি আমি বলছি, আপনি সরকারি চাকরিটা তো যোগ্যতা দিয়ে পেয়েছেন, শুনে খুশি হন। চলেন চলেন, কোল্ড ড্রিঙ্কস খাও, চলেন। আপনি শুধু অযথা রাগ করছেন। চলেন চলেন, আমার কত ভালো লাগছে, আমার বোনের হবু বর আর যোগ্যতা দিয়ে সরকারি চাকরি পেয়েছে। আমি দাদা হিসাবে প্রাউড। আপনার কথাগুলো ভালো লাগলো না আমার। এ মা, আপনি ছি 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 ছি, এরকম ভাববেন না, ছি। ঠান্ডা মাজা খান, মনটাকে শান্ত করুন, শরীরটাকে শান্ত করুন। নিন, শরীরটাকে ঠান্ডা করুন। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করুন, মনে না করেন। আপনাদের বাড়ির সকলে আপনার মতো কালো? মানে
আপনাদের বাড়ির সকলেই এরকম কালো? কি বলতে কি চাইছেন আপনি? আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি বলছি আপনাদের বাড়ির সকলে না আপনার না, মতো আপনি কালো? জানেন আমি আমার বাড়ির সব থেকে বেশি ফর্সা ছেলে। আপনি ফর্সা, তাহলে কালো কে? আরে মশাই, আমি স্টেশন থেকে এত দূর রোদের মধ্যে পড়ে পড়ে এলাম, তাই বলে তো এত কালো হয়ে গেলাম। আপনার বোন তো আমার থেকে বেশি কালো। ও তো মানে পুকুরে চান করলে ও রং ছাড়ে। আচ্ছা দেখেন, বোন কালো এটা কিন্তু আমি শুনেছি যে আপনি এর উপরে রেসিস্টের মতো কথা বলছেন কেন? কিসিস্ট রেসিস্ট? রেসিস্ট? আমেরিকা হলে আপনি এতক্ষণে জেলে ঢুকে যেতেন। ঠিক আছে, সব মানছি, আমি আপনি রেগে যাচ্ছেন, রাখবেন। আমি শুনেছি আপনাদের বাড়ির সকলেই কালো, আমার বোনও কালো। আমি এটাও শুনেছি যে বিয়ের জন গায়ে পড়লে আমার বোনও ফর্সা হবে, আপনিও ফর্সা। নিন খান, মাথা ঠান্ডা করে খান। আপনার পরে ট্রেন কটা? 6:30। তার মানে এখন বাজে 4:30, তার মানে আপনার হাতে এখনো 2 ঘন্টার সময় আছে। চলুন একটু দিকটায় যাই। কি বলবো দাদা, আজকালকার ছেলে মেয়েদের কবই তো বোঝেন। কি হলো? আজকে আজকে সকালবেলায় আমার বোন পাশের বাড়ির ছেলের সঙ্গে ভেগে গেছে। খুব খারাপ ব্যাপার। ভালো থাকবেন, সাবধানে যাবেন। হ্যালো মা। ঠিক বলো না গো। না মানে কথাবার্তা বললাম, ঠিক ভাল লাগলো না। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। হ্যালো বাবান, সব ঠিক আছে, পুরো কেচে দিয়েছি। কেচে দিয়েছে মানেটা কি? তোমার রাস্তা একদম ক্লিয়ার। কি করছো আমার সাথে? আমি থাকতে তুমি মেয়ে দেখতে যাবে না? না, এর থেকে বেশি আমি কি করব? কি করছো এখানে? দাদা তুমি কি বলছো? এই গরমের মধ্যে মেয়ে দেখতে আসা চারটেখানি ব্যাপার? কত রকমের প্ল্যান সেট করতে হয়েছে, কত টেনশন, কত চিন্তা নিয়ে আমি এসেছিলাম। তুমি তাড়াতাড়ি কলকাতায় ফেরো। তোমার একদিন কি আমার একদিন। না না, তুমি